নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত, সুদীর্ঘ প্রায় 12 বছর পর গুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রে আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়েছেন। আবার শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে বক্রী হয়েছেন বুধের নক্ষত্র রেবতীতে। এখানে কিন্তু বুধের স্বগৃহে গোচর আমরা দেখলেও বুধ কিন্তু আপনাদের রাশিতেই গোচর করে যাচ্ছে এবং বুধাদিত্য যোগ এবং আমরা সরস্বতী যোগও পরিলক্ষিত করব। সূর্যের সিংহ সংক্রান্তি অর্থাৎ সূর্যও কিন্তু স্বগৃহে গোচর করবে। 12 তারিখের কিন্তু আমরা দেখব সূর্যগ্রহণ অর্থাৎ পার্শিয়াল সোলার এক্লিপস, আংশিক সূর্যগ্রহণ, তার প্রভাব নিয়েও আলোচনায় থাকব। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা কলকাতায় এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ঠিকানা, যে কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টে আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন। রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমন ভাবে সমর্থন করেছেন রাজযোগ চ্যানেলকে, আশা করি এই চ্যানেলকেও আপনারা ঠিক একই রকম ভাবে সমর্থন দেবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের রাশিতে গুরু এবং সূর্যের সংযোগ আমরা পরিলক্ষিত করব এবং সূর্য কিন্তু 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের মালিক সূর্য স্বগৃহে গোচর করবেন এবং তিনি কিন্তু সিংহ সংক্রান্তি ঘটাবেন। আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু থাকছে শুক্র পুরো মাসটি জুড়েই, আর রাহু থাকছে আপনাদের অষ্টম ভাবে, যেখানে 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের 8th হাউস। আর শনি মহারাজ আছেন আপনাদের কোথায়? আপনাদের ভাগ্যস্থানে বক্রী হয়েছেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। মঙ্গল থাকছে আপনাদের লাভ ভাবে, তবে 2 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে। আর বুধ থাকছে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। 5 তারিখে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে আসবে। 22 তারিখে আবার কিন্তু বুধ রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে সমস্ত বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করাবো, দেখুন, প্রথমত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনাদের ব্যক্তিগত স্তরে আপনাদের অনেক দায়িত্ব এ সময় কিন্তু বাড়তে চলেছে। শিক্ষার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সন্তান সন্ততির ব্যাপারে, দাম্পত্য জীবনের ব্যাপারে, পিতার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, আপনার আইনি ব্যাপারে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। অলরেডি পেয়েছে, না হলে কিন্তু এবার পেতে চলেছে। আপনাদের মধ্যে যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা প্রেম করে বিয়ে করতে চান, ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন হয়েছেন, অবশ্যই প্রেম করে বিবাহের সংযোগও আপনারা পরিলক্ষিত করতেই পারেন। ভাগ্যের কৃপাও আপনাদের উপরে বর্ষিত হবে, তবে যেহেতু ভাগ্যস্থানে শনি বক্রিয় হয়েছেন, যদিও গুরু শনি নবপঞ্চমে আছে, তৎসত্ত্বেও বলবো, গুরু শনিকেও দেখছেন, তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে অবশ্যই চলতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগার যোগও কিন্তু থাকছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। আর এ সময় স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না। দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছেন, ভাগ্যবান প্রমাণিত আপনারা হতেই পারেন। তবে লোন বা ঋণ যদি আপনারা নিতে চান, তাহলে চেষ্টা করুন 5 তারিখের আগে নিয়ে নেওয়ার, অগস্ট মাসের 5 তারিখের আগে নিয়ে নেওয়ার। অগস্ট মাসের 5 তারিখের পর কিন্তু এর জন্য সময় আমরা খুব একটা বেটার দেখছি এমনটি কিন্তু নয়।
আবার 2 তারিখের পর মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে শুক্রকে কিন্তু দেখবে মঙ্গল, যার কারণে আপনাদের কিন্তু 2 তারিখের পর আমি বলবো যে মঙ্গল শুক্রের কারণে আপনাদের আকর্ষণ অ্যাট্রাকশন পাওয়ার তো বাড়বে। তবে ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক কিন্তু বৃদ্ধি পেতে পারে, বা ছোট ভাই বোনেদের কেরিয়ারে কিছুটা ডিস্টারবেন্স আপনারা পরিলক্ষিত করতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু নজর দোষের শিকারও হতে পারেন। আর এখানে আরো একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে 2 তারিখের পর বাজেটকে, খরচকে আপনি কি করে নিয়ন্ত্রণে রাখবেন। অগস্ট মাসের 2 তারিখের পর খরচকে, বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে কিন্তু থাকবে 2 তারিখের পর। তাহলে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন তো আপনাদের সাকার হতে পারে। অনেকেরই বিগত 1-1.5 বছরের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি ক্ষেত্র থেকে থাকতে হবে সাবধান। সাবধানে আপনারা স্যালাড কাটিং করুন, ভেজিটেবল কাটিং করুন। চোটাঘাত লাগতেই পারে, ছুরি কাঁচি এগুলির ব্যবহার আপনারা যত কম করবেন সেটি বেটার। ওয়াশরুমে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। এ সময় কিন্তু শক সার্কিটের মতো ঘটনাও ঘটতে পারে, কিছু রোড অ্যাক্সিডেন্টের মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। শুধু আপনাদের ক্ষেত্রে নয়, ওভারঅল ক্ষেত্রেই জিও পলিটিক্যাল সিনারিও কিন্তু এ সময় একটু ওর্স হবে, এবং এ সময় ট্রেন প্লেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে রোড অ্যাক্সিডেন্ট মাত্রাও কিন্তু আমরা অনেক বৃদ্ধি পেতে দেখব। আর অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত তিনি কিন্তু ভবিতব্য এবার হতে চলেছে। আর যারা সমুদ্র তীরবর্তী, অরণ্যবর্তী এবং যারা বন্দরবর্তী এলাকাতে বসবাস করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। প্রেমের জীবনে, ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু আপনাদের ক্ষতি। আর ঘুমের সমস্যা দেখা দিলে আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আপনাদের মধ্যে যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময়ে করতে পারছেন না, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে শনি দুর্বল আপনাদের। যাদের আমার মতো চোখে চশমার পাওয়ার আছে, দাঁতের প্রবলেম আছে, অথবা ত্বকের সমস্যা আছে, এর মধ্যে কোনো একটি যদি থাকে তাহলে বুঝতে হবে রাহু দুর্বল, কলিযুগের রাজা রাহু। তাহলে আপনাদেরকে অবশ্যই প্রতিকার কিন্তু গ্রহণ করে চলতে হবে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপর 17 তারিখ পর্যন্ত জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। 17 তারিখ পর্যন্ত আপনাদের ব্যাংকের সঞ্চয়ের মাত্রায় একটু ঘাটতিও আপনারা পরিলক্ষিত করতে পারেন। 17ই অগস্টের পর লক্ষ্য করবেন আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে। সূর্যের সিংহ সংক্রান্তির কারণে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু 17 তারিখের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। 17 তারিখের পর ব্যাংকের ব্যালেন্সও বাড়তে পারে পরিবারের কারণ। 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত এই একটি মাস আপনাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি, কোন নতুন সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত বইয়ে আনতে পারে। আর এর সাথে সাথে কিন্তু 17 তারিখের পর আমরা অবশ্যই পরিলক্ষিত করব কারো কারো ক্ষেত্রে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে, এবং মুখনিসৃত বাণীর কারণে আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সবকিছু ম্যানেজ করার ক্ষমতা, এবং আপনাদের উৎসাহ, আপনাদের কনফিডেন্স, আপনাদের উইল পাওয়ার, আপনাদের ভাইটামিন, শরীরে ভাইটামিনের মাত্রা, এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে। ছোটখাটো যাত্রা ভ্রমণকে এ সময় অ্যাভয়েড করাটাই কিন্তু আমি শ্রেয় বলে মনে করব। বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলুন। আর যারা হায়ার স্টাডিজ করছেন, পড়াশোনায় মনোযোগ একটু বৃদ্ধি করবার চেষ্টা করুন। আর এই সময় শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, তাদেরকে বলবো পড়াশোনা বা রিসার্চের মাত্রা আরো বৃদ্ধি করুন। এটাই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান, তাহলে আপনারা চেষ্টা করুন 22 তারিখের আগে করে ফেলার। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, সেই ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও যাই হোক না কেন, আপনাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। না চাইতেও মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করে বসতে পারেন, আর সেই ভুলের খেসারত কিন্তু আপনাদেরকে দিতেই হতে পারে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো তৈরি হচ্ছে, আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন, পার্টনারশিপ ক্রিয়াকলাপে লাভান্বিত হবেন, বিজনেসম্যানেরা উপকৃত হবেন। আর এর সময় কিন্তু প্রেমজ বিবাহের যোগও আপনাদের জন্য থাকছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও লাভান্বিত হবেন। স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি বা দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, তাদের জন্য সময় উপযোগী সময় এটি।
আপনারা কাজে কিন্তু লাগাতেই পারেন। এছাড়া আমি বারবার বলছি যে দেখুন, গুরুও কিন্তু বর্তমানে উচ্চস্থ হয়েছেন শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে, আর শনি তো বক্রী। তাদের ভবিষ্যতের জন্য বৃহৎ কোনো কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে আপনারা কাজে লাগান। কারণ বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে, তাহলে শনির যে নৈতিকতা, মোরালিটি, শনির হার্ডওয়ার্ক করার ক্ষমতা, তারপর আপনার শনির বিচার করার ক্ষমতা, এর সাথে সাথে বৃহস্পতির জ্ঞান একত্রে মিলিত হয়ে এটি কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনকে অত্যন্ত মহিমান্বিত করতে পারে, যদি সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন। আপনাদের মধ্যে যারা বিশেষ করে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আছেন, বিবাহের যোগ, স্বামী স্ত্রী রোমান্টিক ভ্রমণে যাওয়ার যোগ, সন্তান সন্ততি প্রাপ্তির যোগ, শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ, ভাগ্যের সমর্থন আপনারা পাবেন। তবে এই সময় শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে, বিশেষ করে আপনাদের বেলি পোর্শন এবং হিপ পোর্শন, এই দুটি জায়গাতে কিন্তু ওয়েট গেইন করে যেতে পারে, অর্থাৎ শরীরের ওজন বা মোটাপা এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনাদের মধ্যে যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকা, তাদের হার্ডওয়ার্ক করার মেন্টালিটির সাথে সাথে জ্ঞান, এই দুয়ের যে সংমিশ্রণ, এটি কিন্তু আপনাকে সমাজে অত্যন্ত সম্মানের প্রাপক বানিয়ে তুলবে। এবং বিশেষ করে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ডের প্রতীক্ষায় ছিলেন, তারাও কিন্তু সেই অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি করতে পারেন। মানুষজন আপনার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু হতে চলেছে। আপনাদের মধ্যে যারা অশ্লেষ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য 22 তারিখের আগে পর্যন্ত সময়টি বেটার থাকছে। 22 তারিখের পর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। আপনাদের ক্ষেত্রে এ সময় যারা মুখনিসৃত বাণী, কাউন্সিলিং, কনসালটেন্সির কাজ করেন, তাদেরকে বলবো ধৈর্য বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে চললেই কিন্তু লাভ, আর তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ। এটি যদি মেনে চলতে পারেন, আখেরে আপনারাই উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির জন্য এ মাসটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি দেবতাদের গুরুদেব, গুরু বিনা জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আর বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন